আমাদের আজকের বই ইতিহাস সঠিক কথা বলে। লেখক এ.কে.এম. রফিকুল্লাহ চৌধুরী একজন নিষ্ঠাবান সমাজকর্মী ও রাজনীতিবিদ ছিলেন। তিনি একাধারে একজন সমাজ, রাজনীতিবিদ ও আদর্শ সচেতন ব্যক্তি। এই প্রাগড় রাজনৈতিক এক বর্ণাঢ্য জীবনের অধিকারী। জাতীয় জীবনে বিভিন্ন বাঁকে ও পর্যায়ে তিনি নিজেকে সবসময় সক্রিয় রেখেছেন। ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ আমলে যখন যেখানে যে ইতিহাস রচিত হয়েছে সেখানেই তিনি নিজেকে সক্রিয়ভাবে উপস্থিত রেখেছেন। যে কারণে আমাদের ইতিহাসের অনেক অজানা তথ্যের প্রত্যক্ষ সাক্ষী যেমন তিনি ছিলেন, তেমনি আমাদের ইতিহাস ও সমাজের পরিবর্তনের ধারায় একজন অনুসন্ধিৎসু পর্যবেক্ষক হিসাবেও কাজ করেছেন। সত্য উচ্চারণে তার সাহসিকতা সকল জনতুষ্টি প্রবণতাকে অনায়াসে অতিক্রম করে যায়। ব্যক্তির পূজারী কখনোই তিনি ছিলেন না। সবসময় গেয়েছেন আদর্শের জয়গান। আত্মস্বার্থকে পেছনে ফেলে একটি দায়িত্বশীল সমাজ বিনির্মাণে নিজেকে ব্যক্ত করেছেন সবসময়। সততা ও সত্যনিষ্ঠা তার জীবনকে দিয়েছে এক স্বতন্ত্র মহিমা। এই প্রাগড় রাজনীতিবিদ 1948 সনে তৎকালীন মুসলিম লীগ ত্যাগ করে তমুদ্দুল মজলিসে যোগদান করেন। তমুদ্দুল মজলিসের একজন সক্রিয় কর্মী হিসাবে রাষ্ট্রভাষা আন্দোলনে সামনের সারিতে তিনি অংশগ্রহণ করেন। 1976 সালে চট্টগ্রামে গঠিত জমিয়তুল ফালাহ তার প্রতিষ্ঠাতা সম্পাদক তিনি ছিলেন। তিনি ইসলামিক সেন্টারের ডিরেক্টর ও পদাধিকার বলে জমিয়তুল ফালাহর সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। স্বাধীনতার পরে 1979 সালে সন্দ্বীপ থেকে বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। লেখক ইতিহাস সঠিক কথা বলে এই বইটি 2008 সালে প্রথম প্রকাশ করেন 16 ডিসেম্বর কলি প্রকাশনীর মাধ্যমে। এই বইটিতে অনেক তথ্য রয়েছে যা সেই সময় প্রকাশ করা সম্ভব হয়নি বলে বইটি ছিল নিভৃতে। আজ সকল পাঠকদের জন্য বইটির কিছু অংশ এখানে তুলে ধরা হলো।